আজকে আমি মজার একটি ভর্তা তৈরি করছি, ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি ভর্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। চলুন যাই আমার আজকের রেসিপিতে। এখানে আমি 10 to 12 মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। কেউ ঢেঁড়স বলে থাকেন, ভেন্ডি বা ঢেঁড়স যাই বলেন না কেন, আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর কিছুটা আমি রসুন নিয়ে নিয়েছি। ভর্তার মধ্যে রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি 7-8টা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে আমি একটু মেখে নেব। এদিকে আমি চুলোয় বসিয়ে দিয়েছি ভেন্ডিগুলিকে। হাফ কাপ পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এর চাইতে বেশি পানি দেওয়ার একদমই প্রয়োজন হয় না, এতটুকু পানিতেই কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। পানিটাকে আমি একদমই শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি ভেন্ডিগুলিকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে চুলোয় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখন শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলিকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, বাট শুকনো মরিচের স্মেলটা অনেক বেশি ভালো আসে। এখন আমি রসুনগুলিকেও ভেজে নিচ্ছি। রসুনকেও আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন ঢ্যাঁড়সের সঙ্গে, বাট আমার কাছে এভাবে ভেজে নিলেই ভালো লাগে। এখন আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নিচ্ছি। এভাবে হালকা করে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। বেশি পরিমাণ ভাজতে যাবেন না, তাহলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যেতে পারে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলিকে একদম ছোটো ছোটো করে নিচ্ছি, ভেঙে একদম ছোট করে নেব। আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের সঙ্গে। এখন আমি রসুনগুলিকেও একদম থেতলে নিচ্ছি পুরোপুরি। আপনারা অবশ্যই এই ভর্তার মাঝে রসুনটা ব্যবহার করবেন। অনেকেই শুধু পেঁয়াজ দিয়ে করে থাকেন, বাট রসুন অ্যাড করলে আরও বেশি ভালো লাগে। একদমই ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি রসুন, মরিচ আর পেঁয়াজকে। এখন আমি সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়সগুলিকে একদম চটকে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন খুবই সফট হয়ে গেছে, আর একদম কি সুন্দর গ্রিন গ্রিন আছে এখনও। কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। সবগুলিকে আমি একদমই থেতলে নিচ্ছি। এখন আমি মরিচের সঙ্গে মিক্স করে দিব। দিয়ে দিচ্ছি আমি ঢ্যাঁড়সগুলিকে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভেন্ডি আমরা রান্না করে খেয়ে থাকি, ভাজি খেয়ে থাকি, কিন্তু এভাবেও একবার করে দেখবেন, এর স্বাদ একদম ভুলবেন না। অবশ্যই বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন টেস্ট হয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলিকে অ্যাড করে দিয়েছি। একটু হাতের সাহায্যে
ছোট করে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, অন্য কোনো তেল না। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদমই তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার মজাদার ঢ্যাঁড়স ভর্তা। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করবেন। তো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু